আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। এই আবহে শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলো শান্তিপুর সহ গোটা নদিয়া জেলা। স্রেফ রাজনৈতিক স্লোগান নয়, এবার ধর্মীয় আবেগ আর শুভ শক্তির আরাধনাকে পাথেয় করে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন শান্তিপুরের বিজেপি কর্মীরা। কাঁধে রাম, হৃদয়ে জয়ের আশা। শনিবার সকালে শান্তিপুর থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়। এই মিছিলের কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং হনুমান। এক বিজেপি কর্মী হনুমানের বেশ ধরে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তিকে নিজের কাঁধে তুলে নেয়। সঙ্গে ছিলেন মা সীতা ও লক্ষণ রূপী অন্য কর্মীরাও। ঢাক ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে এলাকা। আজকের মেগা সভাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও অগণিত কর্মী সমর্থক এই মিছিলে সামিল হতে দেখা গেল ট্রেনপথে ও অন্যান্য যানবাহনে। নরেন্দ্র মোদী আজকে আমাদের সব থেকে বেশি একটা পরিবর্তন যে যাত্রা ছিল তার আজকে সমাপ্তি ওখানে, এবং সেই সমাপ্তির মাধ্যমে একটা ঘোষণা করে যে বাংলার স্বৈরাচার পরিণত হয়েছে সেটা সোনার বাংলা, রবীন্দ্রনাথের সোনার বাংলা গড়ার জন্য যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আজ নরেন্দ্র মোদী ওখান থেকে দেখাবে এবং আশা করছি আমরা সেই বাঙালি হিসেবে আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারবো আমাদের নরেন্দ্র মোদী। আমরাও সেটা স্বপ্ন সেই পরিবর্তনের বার্তা আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়ে এই তৃণমূল সরকার বিগত 15 বছর ধরে বাংলার মানুষের শোষণ করেছে, বাংলার মানুষকে নিপীড়ন করেছে, বাংলার মানুষের শিক্ষাকে চুরি করেছে, বাংলার মানুষের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করেছে, তার বিসর্জনের আজকের যে শুভ সূচনা, সেই শুভ সূচনায় আমরা সকলে অংশগ্রহণ করেছি এবং আমাদের সঙ্গে কৃষ্ণগঞ্জ মন্ডল 1, কৃষ্ণগঞ্জ মন্ডল 3 এবং সেই সঙ্গে সঙ্গে অগণিত জনসাধারণ দেখছি আজকে ট্রেনের মধ্যে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির জয়গান চলছে। তাই পরিবর্তন আসন্ন। পশ্চিমবঙ্গব্যাপী ভারতীয় জনতা পার্টির যে পরিবর্তন যাত্রা বেরিয়েছিল, আজকে সেই 9টা বিভাগের পরিবর্তন যাত্রা শেষ করে আজকে কলকাতার ব্রিগেড ময়দানে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং সবথেকে জনপ্রিয় নেতা ভারতবর্ষের তিনি আসছেন এবং সেই জন্য আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে ভারতীয় জনতা পার্টির একাধিক কার্যকর্তা কর্মীরা আমরা আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ব্রিগেডে মোদিজির সভায় আমরা যাচ্ছি।